1947-এর মধ্য আগস্ট প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে আলোচনার টেবিলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম হয় ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের। তবে নানা স্বপ্ন নিয়ে পাকিস্তান সৃষ্টিতে ভূমিকা রাখলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মানুষের মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি। হাজার মাইল ভৌগোলিক দূরত্ব যেন প্রতীকী রূপ হয়ে দাঁড়ায় পাকিস্তানের দুই অংশের মধ্যে, সব সূচকেই যোজন যোজন ফারাকের। শুরুতেই ধাক্কা আসে রাষ্ট্রভাষা প্রশ্নে, পরে ক্রমেই বাড়তে থাকে বঞ্চনা বৈষম্য। যদিও জনসংখ্যায় বেশি, তবু রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামরিক, সামাজিক, শিক্ষা, আঞ্চলিক বিনিয়োগ সব ক্ষেত্রে পিছিয়ে পড়াই যেন নিয়তি হয়ে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের। পাকিস্তানের শাসন ক্ষমতা এমন একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল, যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। 47-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিয়েছিল, এখান থেকে সম্পদ যাবে কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সবটাই সিংহভাগ তারা এটা নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। ভাষা সংগ্রামের হাত ধরে পরে একে একে দানা বাঁধে আইয়ুব বিরোধী লড়াই, 62-র শিক্ষা আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবিতে 6 দফা আন্দোলন, আসে 69-এর উত্তাল গণ অভ্যুত্থান। 70-এর নির্বাচনে প্রতিফলন ঘটে বাঙালির ঐক্যবদ্ধ স্বপ্নের। যেখানে আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই, সেখানে তো আমি থাকতে পারি না, এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা। এবং পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে, ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন 71 কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। আমরা কখন রিয়েলাইজ করলাম এটা, যখন আমরা যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করতো। কি ভীষণ রকম যে আমি বুঝাতে পারবো না। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল। তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানের থাকবো না, আমরা স্বাধীন একটা বাংলাদেশ হব। অবশেষে আসে কাঙ্ক্ষিত বিজয়। উত্তাল গণজাগরণের কেন্দ্রভূমি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানের 93,000 সেনা। বাঙালির সম্মিলিত প্রয়াস আর সাহসিকতার কাছে হার মেনে সেদিনের রেসকোর্স ময়দান, আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে নত হয়েছিল পাকিস্তানি সেনারা। তবে 23 বছরের লড়াই সংগ্রাম আর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ভূখণ্ড পেলেও এখনও পুরোপুরি ধরা দেয়নি কাঙ্ক্ষিত সেই সাম্য, মানবিক মর্যাদা আর অর্থনৈতিক মুক্তি। তাই তো বৈষম্য বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় এখনও অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হয় এদেশের মানুষকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।